আড্ডা গল্পে আমাদের আসর কিন্তু জমে উঠেছে। আর গত এপিসোডে অনেক শ্রোতা বন্ধু অনেক তাদের ভালোবাসা আমাদেরকে জানিয়েছে। আর আজকে আমরা দ্বিতীয় পর্বে যখন তোমাকে নিয়ে ফিরে এসেছি, আর যখন তোমার গল্পটাকে আমি মনে করছিলাম, আর স্টুডিওর পিছনে যখন আমাদের একটু অফ টাইমে আমি বসেছিলাম, তখন আমাকে ঈশ্বর যেন আরেকবার মনে করিয়ে দিল অনেকদিন আগে আমি একটা এরকমই গল্প শুনেছিলাম, যেখানে একজন, সে যখন হাঁটছে কঠিন পরিস্থিতির মধ্যে, আর বারবার সে প্রার্থনা করছে যে প্রভু তুমি আমার সঙ্গে চলো, তুমি আমাকে যে প্রতিজ্ঞা দাও যে আমার কঠিন মুহূর্তেতে তুমি আমার সঙ্গে চলবে। আর সে যখন সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেখছে যে তার পাশে দুটো পায়ের ছাপ রয়েছে এবং তার সাথে আরেকজন ব্যক্তি হাঁটছে। আর যখন সে হাঁটতে থাকে তারপরে তার জীবনে যখন আরো কঠিন খারাপ পরিস্থিতি আসে, সেই সময়তে সে প্রার্থনা করে, তার বিশ্বাস ছিল যে সেই সময় তাকে সবাই ছেড়ে গেছে, তার পরিবার, তার বন্ধু বান্ধব, কেউ তার সঙ্গে ছিল না, কিন্তু ঈশ্বর ডেফিনেটলি তার সঙ্গে থাকবে। কিন্তু সে যখন চোখ খুলে প্রার্থনা থেকে, আর তখন সে দেখে যে সেই সমুদ্রের পাড়ে কোনো পায়ের চিহ্ন নেই, এবং সে তখন খুবই ভেঙে পড়ে যে প্রভু তোমার বাক্য বলে যে তুমি কখনো আমাকে একা ছাড়বে না, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। আর আজকে কঠিন মুহূর্তে যখন আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তখন তুমিও আমাকে ছেড়ে গেছো, তুমি কোথায়? আর ঈশ্বর তখন বলে যে ওই যে পায়ের ছাপটা রয়েছে, তখন বলছে এটা তো আমার পায়ের ছাপ। বলছে না, এটা আমার পায়ের ছাপ, কারণ আমি এই পুরো খারাপ পরিস্থিতিতে তোকে কোলে করে বহন করেছি। আর সত্যি ঈশ্বর আমাদের কঠিন পরিস্থিতিতে কখনো ছেড়ে যান না। তোমার গল্প যখন শুনছিলাম, তোমার জার্নি যখন শুনছিলাম, বারবার সেটাই মনে হচ্ছিল যে ঈশ্বর না থাকলে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারতে না। কিন্তু শ্রমিক, আমাদের দর্শক বন্ধুরা জানতে চায়, তুমি তো একটা ইয়াং ছেলে, এই বয়সে ছেলেরা ভাবে যে ধর্ম কর্ম এগুলো হচ্ছে বয়স্ক মানুষদের বিষয়, কিন্তু তুমি তোমার এই বয়সটাকে তুমি ঈশ্বরকে জানো, চেনো, এবং তুমি আমাদের সঙ্গে তোমার বিশ্বাসের কথা ভাগ করছিলে। তো তোমার কি ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, তুমি কি করতে চাও? বা তোমার মনে হয় না যে ক্রিশ্চিয়ানিটি বা স্পিরিচুয়ালিটি এগুলো বোরিং, এগুলো ইয়াংদের জন্য নয়? না, এইগুলো সবার জন্য। তো প্রথমত আমার ঈশ্বর এখনো অদ্ভুত কার্য করে। আর যখন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, আমার তখন মনে হয়েছিল এই পৃথিবীতে আমি একা না, আমার সঙ্গে আরো অনেকে রয়েছে যারা এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়। আর তাদেরকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যদি কেউ বার করতে পারে, সেটা হচ্ছে প্রভু যিশু। তাই আমি এই পথটি বেছে নিই যে ঈশ্বরের পরিচর্যার জন্য। তো মানুষের কাছে যদি আমি, সাধারণ মানুষের কাছে ঈশ্বরের সুসমাচারকে দিই, ঈশ্বরের বাক্যকে দিই, তাহলে মানুষ কি করবে? সেই দুঃখের সময়, সেই কঠিন সময় তিনি একটা শক্তি পাবে। কাকে পাবে? প্রভু যিশুকে পাবে। সেই কঠিন সময় থেকে সার্ভাইভ করে আসার জন্য, সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য তিনি ঈশ্বরকে পাবেন। আর আমাদের ঈশ্বর কখনো কাউকে কোনো পরিস্থিতিতে ছেড়ে দেয় না। তো তাই জন্য আমি এই পথটি বেছে নিই। আর তারপর ঈশ্বর আমাকে বলে যে তার রাজ্যের জন্য, তার কাজের জন্য এগিয়ে আসছে। তো আমি তাই জন্য আমার জীবনকে দিই ঈশ্বরের পরিচর্যার জন্য। অসাধারণ। আর তুমি জীবনকে দাও মানে মানে কি করো তুমি এখন? আমি বান্টিন থিওলজিক্যাল কলেজ থেকে আমি পড়াশোনা করছি পালকত্বের। আর আমার অধ্যাপক হচ্ছে রেভারেন্ড ডক্টর সুদীপ দাস। ওকে, সো অশেষ ধন্যবাদ শ্রমিক আমাদের সঙ্গে তোমার এই জার্নিটাকে শেয়ার করবার জন্য। আর দর্শক বন্ধুদের তরফ থেকে আরো অনেক কোয়েশ্চেন এসেছে, যেহেতু হ্যান্ডসাম এরকম একটা ছেলে, এত কম বয়সে তুমি পাস্টর হচ্ছ, ঠিক আছে, তো ফিউচার পরিকল্পনা কি রয়েছে? মেয়েরাও জানতে চায় তোমার হবি কি রয়েছে, তো একটু যদি বলো যে তুমি আর কি কি করো। আমার হবি বাইক রাইডিং, শপিং করা আর কুকিং। কুকিং, ও ওয়ান্ডারফুল। মানে এরপরে এই ভিডিওটা যদি মিলিয়ন্স ভিউ হয়, আমার কিছু মানে অবাক লাগবে না, তার কারণ এখনকার সব মেয়েদের কাছে একটা ডিমান্ড রয়েছে যে ছেলেরা যাতে হচ্ছে কুকিং জানে। তো শ্রমিক, তুমি কি কমিটেড? মানে বিয়ের কথা কি অলরেডি পাকা না কি ব্যাপার? মানে তুমি কি এটা ভয়ে ভয়ে বলছো যে যার সাথে কমিটেড সে আবার এটা শুনে কি ভাববে? নোটা এত আসতে কেন? না না, আমি সম্পূর্ণভাবে ঈশ্বরকেই সমর্পিত জীবন দিতে চাই। তাহলে তুমি কি সেটেল করতে চাও না বা বিয়ে করতে চাও? পরে, পালকত্বের পর। ও, পালকত্ব কত বছর করতে চাও? আমি পালকত্বের দাঁড়ানোর পর, পালকত্ব করার পর, আমার পরিচর্যার কার্য শুরু করার পর, তারপর আমি। ওকে, অশেষ ধন্যবাদ আজকে তোমার এই জার্নিটাকে আবারও স্টুডিওতে এসে বাকিদের সঙ্গে শেয়ার করবার জন্য। আর বিশেষ করে এই সময়ে আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এসছো এবং তোমার এই জার্নিটাকে শেয়ার করেছো। কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম আরো কঠিন পরিস্থিতি দিয়ে আমাদের দর্শক বন্ধুরা অনেকেই যাচ্ছে, তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে? কঠিন সময় আপনি আপনার বিশ্বাসকে মজবুত করুন,
ধৈর্যে স্থির থাকুন। ঈশ্বর আপনার সময় না, ঈশ্বর তার সময় ঠিক অদ্ভুত কার্য করিবে। আর আপনি আপনার প্রার্থনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন, আর প্রার্থনা করার পর ঈশ্বরের প্রতি আরো বিশ্বাস করুন, কারণ বাইবেল বলে তুমি যদি বিশ্বাস করো তাহাতে পাহাড় উপড়িয়া যাইবে, আর তুমি যদি বিশ্বাস করো তাহাতে মৃত ব্যক্তি জীবন পাবে, তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরের আরো অদ্ভুত অদ্ভুত কার্যকে তুমি দেখিবে। যেমন আমরা ভাই শ্রমিকের থেকে শুনলাম যে তার জীবনের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে আমাদের মতো অনেক মানুষই হয়তো সেখানে গিয়ে আমরা নিজেদের নতি স্বীকার করতাম, সেখানে গিয়ে হয়তো আমরা বলতাম যে এই ঈশ্বরকে আমাদের জীবনে চায় না, যে আমার এই প্রার্থনায় উত্তর দিতে পারে না। কিন্তু তার সঙ্গে যখন কথা বলছিলাম, বিশ্বাস মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এটা হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। আপনি বিশ্বাসে যত গ্রো করবেন, আপনার মাইন্ড তত গ্রো করবে, আর সেই মাইন্ড বা মানসিক শক্তি আপনাকে বলে দেবে যে কিভাবে কঠিন পরিস্থিতির আপনি মোকাবেলা করবেন। আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে আপনারা হয়তো অনেকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আর্থিক, শারীরিক, সামাজিক বা কোনো রকম সমস্যা আপনার জীবনে এই মুহূর্তে গ্রাস করেছে। আপনি যদি চান আপনার কোনো কাউন্সেলিং এর দরকার, তাহলে দয়া করে আমাদের চ্যানেলে নিচে কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আপনাদের কিরকম লাগছে। এরকম কোনো পরিস্থিতি আপনার জীবনে যদি ঘটতো, আপনি কিভাবে তার প্রতিক্রিয়াকে আপনি দেখাতেন? আপনি কি এরকম কঠিন সময় বিশ্বাসকে ধরে রাখতে পারেন? আপনার জীবনে যখন কঠিনতা যায়, তখনও কি আপনি প্রার্থনা করেন? তখনও কি ঈশ্বরের যে বাক্যগুলো রয়েছে, যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতির উপরে বিশ্বাস করে আপনি চলতে পারেন? শুনে নেব আমরা, আর আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা করব। স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেটায় ফোন করতে ভুলবেন না, যদি আপনার জীবনেও ঈশ্বর কোনো অলৌকিক কার্য করে থাকে। আর প্রিয় বন্ধুরা, আমরা চাইবো যে আপনাদের থেকে সেই গল্পগুলোকে ভাগ করে নিতে এবং এই স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।